أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পবিত্র কুরআন শরীফের 105তম সূরা সূরাতুল ফিল, এটা ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় আমি ইনশাল্লাহ তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ সহ এই অর্থটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সূরাতুল ফিল নিয়ে আলোচনা বা কোরআন তেলাওয়াত শুরুর আগে সূরাতুল ফিল নিয়ে একটু আলোচনার দরকার আছে, যে সূরাতুল ফিলটা আসলে কিভাবে নাজিল হয়েছে বা কেন নাজিল হয়েছে এবং সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন। তো প্রথমে হচ্ছে সূরাতুল ফিল, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। তো এই সূরাতুল ফিল হস্তি বাহিনীর কথা মক্কার কুরাইশদেরকে, ওই সময়ের যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে স্মরণ করায় দিচ্ছে। সূরাতুল ফিল এটা হচ্ছে 5 আয়াত বিশিষ্ট একটি সূরা, এটা মক্কায় অবতীর্ণ এবং কোরআনের ক্রমিক নাম্বার অনুযায়ী 105তম সূরা। এবং এখানে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে এই ঘটনার একটু সংক্ষিপ্ত বিবরণী যেটা, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের যে বছর জন্ম, ওই বছরেরই আল্লাহ রাসূলের কোনো কোনো তাফসীরকারীর মতে হচ্ছে 6 মাস বা কোনো কোনো তাফসীরকারীর মতে 8 মাস। তো আমরা মোটামুটি 1 বছর ধরে ইনশাল্লাহ চিন্তা করি। 1 বছরের মাথায় ওই সময় ইয়ামানের বাদশাহ আবরাহা সে বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার কাবা শরীফ ধ্বংস করতে আসছিল। তো আল্লাহ পাক এই কাবা শরীফকে আল্লাহর কুদরতেই হেফাজত করছেন। তো ওই সময়ের মক্কার যিনি প্রধান ছিলেন উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব। তো এই আবরাহা যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য সে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসে, প্রায় 60,000 সৈন্য সমারোহ নিয়ে সে কাবা শরীফ ধ্বংস করতে আসছিল। তো এর মধ্যে প্রতিমধ্যে আসার পথে যার যেটা পাইছে আবরাহা লুট করতেছিল। এর মধ্যে আব্দুল মুত্তালিবের প্রায় 200 উট সে লুট করে নিয়ে যায় তার ক্যাম্পে। তো এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে আবরাহা লোক মারফত সংবাদ পাঠায় যে আমি মক্কা কাবা ধ্বংস করতে আসছি এবং আপনার উটও আমি লুট করছি, সুতরাং আপনি এসে আমার সাথে দেখা করেন। তো আব্দুল মুত্তালিব উনি যেটা করলো, আবরাহার সাথে দেখা করলেন এবং উনি গিয়ে আবরাহা ভাবলো যে উনি যেহেতু মক্কার নেতা, কাবা ঘরের রক্ষক, তো সুতরাং উনি হয়তো বা কাবা ঘর নিয়ে আবরাহাকে কিছু বলবে, উনি এই আশায় ছিল। তো আব্দুল মুত্তালিব আবরাহার সাথে দেখা করে বলল যে জাহাপানা বিনয়ী, আপনি আমার 200 উট নিয়ে আসছেন, তো আমার এই 200 উট আমি ফেরত নিতে আসছি। তো আবরাহা একটু অবাক হয়ে গেল যে তুমি কি শুধু উটের জন্যই আসছো? আমি যে তোমার এত সৈন্য সামঞ্জস্য নিয়ে কাবা ধ্বংস করতে আসছি, তুমি তো মক্কার কুরাইশদের সর্দার এবং কাবার রক্ষক, তো তুমি তোমার কাবা ঘর যে আমি ধ্বংস করতে আসছি এটা নিয়ে তোমার কোনো কিছু বলার নেই? তো আব্দুল মুত্তালিব ওই সময় বলল যে আমি উটের মালিক, সুতরাং আমি আপনার কাছ থেকে উট নিতে আসছি। আর কাবার মালিক যিনি আছেন, কাবার মালিক আল্লাহ, তো ওনার যেহেতু ঘর উনিই রক্ষা করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আবরাহা বেশ অবাক হলো, তো ওনার উট ওনাকে ফেরত দিলেন। তো আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে আসলেন। তার কুরাইশের যারা ওই সময়ের যারা মক্কার কাবার আশেপাশে যারা বসবাস করতেন তাদের সবাইকে বললেন যে তাদের বাহিনী অনেক বিশাল, আমাদের এইরকম সামঞ্জস্যতা নেই বা এইরকম সামর্থ্য নেই যে আমরা নিজেদেরকে হেফাজত করবো। তো সুতরাং তোমরা সবাই সবার যার যার মতো করে যে যার মতো করে লুকিয়ে থাকো, সবাই সরে পড়ো, কারণ আবরাহা অবশ্যই কাবা ধ্বংস করতে আসছে। তো সবাইকে পাঠাই দেওয়ার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজা, যেটা দরজার কড়া ধরে
আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে হে আল্লাহ, আমাদের সামর্থ্য নেই আপনার ঘর রক্ষা করার, এই ঘরের মালিক যেহেতু আপনি কাবাকে হেফাজত করেন। তো আলহামদুলিল্লাহ, এরপরে এই ঘটনাটা আমরা কম বেশ সবাই জানি। তো এর পরবর্তীতে আল্লাহ পাক সেই আবাবিল পাখি দ্বারা ছোট, মানে আল্লাহ পাকের আজাব, আল্লাহ পাক যখন কারোর প্রতি নারাজ হয়, তো আল্লাহ পাকের আসলে ধ্বংসলীলাটা কতটা নগণ্যভাবে আল্লাহ পাক ধ্বংস করেন আলহামদুলিল্লাহ। তো আমাদের অবশ্যই আল্লাহর আজাবকে ভয় পাওয়া উচিত এবং আল্লাহর রহমতের আশা করা সবসময়, যে আল্লাহ আমার তো দুর্বল, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। তো আব্রাহাকে, তার হস্তি বাহিনীকে, সে বিশাল হস্তি বাহিনী নিয়ে, প্রায় 60,000 হস্তি বাহিনীকে আল্লাহ পাক সামান্য আবাবিল পাখি এবং ক্ষুদ্রতম কঙ্কর দ্বারা, এক একটা পাখির কাছে 3টা কঙ্কর ছিল, মুখে একটা এবং 2 পায়ে 2টা। তো এই 3টা পাথর দিয়ে ঝাঁকে ঝাঁকে যখন আব্রাহা এই কাবার কাছাকাছি চলে আসেন, তখন এই পাথর নিক্ষেপ করে এই আব্রাহার এই হস্তি বাহিনীকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিচ্ছেন। তো ইনশাল্লাহ এই বর্ণনাটাই আমরা এটা পাবো। এটা দ্বারা ওই সময়ের মক্কার কুরাইশদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সতর্ক করেছেন যে না, অবশ্যই আল্লাহ আছেন এবং আল্লাহই আমাকে প্রেরণ করেছেন, কাফেরদেরকে সতর্ক বার্তা। আর শুধুমাত্র ওই সময়ের কাফেরদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেনি, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমরা প্রত্যেকটা মানব জাতির জন্য এটা একটা সতর্কতামূলক একটা ঘটনা, যে আল্লাহ পাক যখন নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক আমাদেরকে যে কোনোভাবে শাস্তি দিতে পারেন। তো আমাদের রিসেন্ট যে আল্লাহ পাক যে ঘটনাটা আমাদের বিশ্ববাসীকে নাড়া দিয়ে দিয়েছে, করোনা, এটা আমাদের সবারই মনে আছে যে আজকে এই করোনাতে আমাদের বিশ্ব ব্যবস্থারই কি হয়ে গিয়েছিল, অথচ এই রোগ নির্ণয় করতে পারে না, লাখ লাখ মানুষ মারা গেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে সঠিক ঈমান, সঠিক বুঝ দান করুক। আল্লাহ পাক আমাদের ভিতর থেকে সকল ধরনের দাম্ভিকতা, অহংকার দূর করুক ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি তেলাওয়াতে যাব। আলহামদুলিল্লাহ, শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের আমি শুরু থেকেই বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ সূরা ফাতিহার পরে কোরআনের, পবিত্র কোরআন শরীফের সর্বশেষ যে 10 সূরা থেকেই ইনশাল্লাহ আমি তেলাওয়াতটা আগে করব, তারপরে পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ কোরআনের বাকি আয়াত, বাকি সূরাগুলা এবং প্রত্যেকটার আয়াতগুলো ইনশাল্লাহ যথাসম্ভব আমরা তেলাওয়াত করবো ইনশাল্লাহ। তো আমি শুরু করতেছি। প্রথমে যেটা শুরু থেকে বলছিলাম, সূরাতুল ফিল, এটা মক্কায় অবতীর্ণ। এটা সূরার আয়াত মাত্র 5 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং এটা আমাদের পবিত্র কোরআনের সিরিয়াল নাম্বার অনুযায়ী 105তম সূরা। প্রথম আমি সম্পূর্ণটা তেলাওয়াত করব, তারপরে আমি আয়াত বাই আয়াত বাংলা তর্জমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। এই ছিল সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এখানে প্রশ্ন করতেছেন, তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীর প্রতি কি করেছিলেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা ওদের উপর কঙ্কর নিক্ষেপ করে। ফাজআলাহুম কাআসফিম মাকুল,
অতঃপর তিনি ওদের ভক্ষিত তৃণ সদৃশ্য করেন। তো এটা ছিল হচ্ছে পবিত্র সূরাতুল ফিলের আয়াত এবং এর বাংলা অর্থ, এবং এটার ঘটনা প্রবাহ আমি ভিডিও শুরুতে ইনশাল্লাহ বলার চেষ্টা করেছি। তো এখানে আমাদের যদি আমরা আয়াত বাই আয়াত একটু বিশ্লেষণে যাই, যে তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীর প্রতি কি করেছিলেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুধু কুরাইশ না, সারা পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক এই প্রশ্নটি করেছেন যে তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীদের সাথে আসলে কি আচরণ করেছিলেন। এবং আল্লাহ পাক আবার একটি প্রশ্ন করতেছেন, তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি। আল্লাহ পাক কি বলতেছেন যে এই আব্রাহা বাহিনীর যে কৌশল ছিল, তাদের যে অহংকার বা তাদের যে দাম্ভিকতা বা তাদের যে প্রচেষ্টা ছিল, আল্লাহ কি এটা ব্যর্থ করে দেননি। এবং পরবর্তী আয়াতে বলতে ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আল্লাহ পাকের আযাব যে তাদেরকে মানে তারা এত বড় বড় হাতি হস্তি বাহিনী নিয়ে আসছে, তারা এত সৈন্য সামন্ত নিয়ে আসছে। তো আল্লাহ পাক এদেরকে আযাব দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখির শুধুমাত্র একটা ঝাঁক পাঠাইছেন। আল্লাহ পাক এটা দিয়েই তাদেরকে আযাব দিয়েছেন। এবং এই পাখিদের কি বলতেছেন যে যারা ওদের উপর কঙ্কর নিক্ষেপ করে, মানে পাথর, যেটা আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম যে মুখে একটা দানা এবং দুই পায়ে দুইটা, টোটাল 3টা পাথর, এটা যখন ওদের উপরে আবাবিল পাখি ছুঁড়ে ফেলে, তো এটা আগুন বৃষ্টির ন্যায় এটা ওদের যেখানে যেখানে পড়ছে, যার যেখানে যেখানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এবং আব্রাহা আহত অবস্থায় যখন পলায়ন করে সে ইয়েমেনে যেতে যেতেই সে মারা যায়। তাদের মৃত্যুটা আল্লাহ পাক কত কষ্ট এবং অপমানজনিত ভাবে দিছে। তো এরপরে এখন যেটা বললাম এটাই আল্লাহ পাক পরের আয়াতেই বলতেছে, অতঃপর তিনি ওদের ভক্ষিত তৃণ সদৃশ্য করেন। মানে এখানে ভক্ষিত তৃণ সদৃশ্য বলতে আমরা অনেক সময় দেখি যে গরু বা আপনি উট, এরা যখন ঘাস খায় বা ওরা যখন খাবার খায়, ওরা কিছু খাবার মানে পরবর্তীতে মুখ থেকে নিয়েই এরা কিন্তু আবার চিবায়। মানে এরা এটাকে এমন একটা ভ্যানিশ অবস্থায় নিয়ে যায় যে এটার আর কিছু অবশিষ্ট থাকে না। তো আল্লাহ পাক এইভাবেই সকল কাফের এবং আল্লাহর যারা অবাধ্য, এদেরকে আল্লাহ পাকের শাস্তি যখন তাদের উপর দণ্ডায়মান হয়, আল্লাহ পাক তাকে এইভাবে অপমানজনিত শাস্তি দেয়, এবং তার জন্য তো পরকালে শাস্তি আছে। তো আল্লাহ পাক আমাদেরকে এই সূরাতুল ফিল সঠিকভাবে তেলাওয়াত করার এবং এর অর্থ বুঝে যাতে আল্লাহ পাক আমাদেরকে আমল করতে পারি, এবং আমরা যাতে অবশ্যই আল্লাহর বাণীগুলা যথার্থভাবে বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক আসলে আমাদের জন্য কি বলতেছেন এবং আমাদের কেন সাবধান হওয়া উচিত, এবং আমাদের অবশ্যই আল্লাহর আযাবের ভয় থাকা উচিত যে হ্যাঁ আল্লাহ, আমরা এমন কোনো কাজ যাতে না করি, এমন কিছু যাতে না করি যার দ্বারা আল্লাহ পাকের আযাব আমাদের উপর এসে পড়ে। এবং সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ আমাদেরকে আপনি রহমত দান করুন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে এমন অপমানজনিত মৃত্যু বা অপমানজনিত শাস্তি দিয়েন না যাতে আমার ইহকাল এবং পরকাল দুইটাই নষ্ট হয়ে যায়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকে শুদ্ধ করুক এবং আমাকে এটার সঠিক বুঝ দান করুক, এবং আমরা যারা শুনবো ইনশাল্লাহ আমাদের সকলকে প্রতিটা আয়াত আল্লাহ পাক শুধু সূরাতুল ফিল না, কোরআনের প্রতিটি আয়াতের অর্থ সঠিকভাবে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।